আপনারা অল একটি ঘড়ি দেখতে পাচ্ছেন যেটি নষ্ট অবস্থায় আছে। আজ এটি আমরা সহজে বাসা বাড়িতে বসে কীভাবে রিপেয়ারিং করতে পারি সেটি দেখব। তবে চলুন শুরু করা যাক। প্রথমে ঘড়িটি নামিয়ে এনেছি, ব্যাটারিটা যেটা ছিল সেটা চেঞ্জ করে নতুন একটা ব্যাটারি দিয়েছি, দেখলাম যে চলে কিনা। দেখলাম যে না, ঘড়িটি চলে না। এরপর আমি স্ক্রুগুলো একে একে সবগুলো আমি খুলে নিলাম, কাটাগুলো খুলে নিলাম। ওখানে একটা নাট আছে, নাটটিও আমাদের খুলে নিতে হবে। এরপর আমরা মেশিনটি আলাদা করে ফেললাম, আলাদা করে মেশিনটি খুললাম। খুলে ভেতরে যে হুইলগুলো আছে, যে পেনিয়ামগুলো আছে, আমরা সেগুলো বের করে একে একে সবগুলো আমরা পরিষ্কার করে নিলাম। এরপরে ঘড়ির যে মেইন অংশটা, একটা ম্যাগনেট থাকে, এই কয়েলের মাঝখানে একটি ম্যাগনেট বসানো থাকে। এই ম্যাগনেটটি হচ্ছিল এই ঘড়িটার মেইন অংশ। এটি একটি পরিষ্কার একটি টিস্যু দিয়ে পরিষ্কার করে নেবেন। তাহলে এই যে সূক্ষ্ম যে ময়লাটা থাকে, এটা পরিষ্কার হওয়ার কারণে যে একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, সেটি বাধাগ্রস্ত হবে না। তখন আর ঘড়িটি সুন্দরভাবে চলবে কোনো ধরনের প্রবলেম ছাড়াই। ম্যাগনেটটি লাগানো হয়ে গেলে এরপরে আমরা সবগুলো পেনিয়াম লাগিয়ে ক্যাসিংটি আটকিয়ে দেব এবং চেক করব যে ঘড়িটি চলে কিনা নতুন একটি ব্যাটারি দিয়ে। আমি সেকেন্ডের কাঁটাটি লাগিয়ে দিয়েছি, চেক করতেছি যে চলে কিনা। তা দেখলাম যে সেকেন্ডের কাঁটাটি ঘুরতেছে, তার মানে আমাদের যে কাজটি যেটা আমরা করেছি সেটা সাকসেস হয়েছে। এরপর আমরা ঘড়িটি সেটিং করব। আমরা একে একে মেশিনটি বসালাম, স্ক্রু দিলাম এবং নাটটি টাইট দিলাম মেশিনের। এরপরে একে একে আমরা যে স্ক্রুগুলো আছে সেগুলো লাগিয়ে দিলাম এবং ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটাগুলো আমরা লাগিয়ে নিলাম। দেখুন, আমরা ব্যাটারিটি দেওয়ার পরে ঘড়িটি চলছে এবং পিছনে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মিনিট এবং ঘন্টার কাঁটা অ্যাডজাস্ট নব। এটির মাধ্যমে আমরা চেক করে নিব যে আমাদের মেশিনের যে পেনিয়ামগুলো সঠিকভাবে লাগানো হয়েছে কিনা। এটা আমরা চেক করে নিলাম। সম্পূর্ণ চেক করার পরে আমরা পুরো ফিটিংসটি আমরা করে নিলাম। দেখুন আমাদের ঘড়িটি কি সুন্দর চলছে, কোনো প্রকার ডিস্টার্ব ছাড়াই। কত সহজে আমরা বাসা বাড়িতে বসে রিপেয়ারিং করতে পারি। দেখুন, ওয়ালে ঘড়িটি টাঙিয়ে দিয়েছি, ঘড়িটি চলছে।